স্যার বলছি, দিলীপ ঘোষের ছেলে হঠাৎ করে শোনা যাচ্ছে মারা গেছে। এখনো পর্যন্ত আমরা জানি না কিভাবে মারা গেছে, তবে অনেকে বলছে তার গলায় দাগ পাওয়া গেছে। তো কিসের জন্য, মানে দিলীপ ঘোষের ওপর যেভাবে মানে নানান রকমের টর্চার চলছিল মানসিক, এই কারণে কি তিনি মানে কিছু একটা করলেন? দেখুন, আপনারা বলছেন দিলীপ ঘোষের ছেলে, দিলীপ ঘোষের ছেলে। দিলীপ ঘোষ তো জম্মা 8 দিন বিয়ে করেছে, এখনই মনে হয়ে গেল? এটা তো না, এটা রিঙ্কু মজুমদারের এক্স স্বামীর ছেলে, অর্থাৎ রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছে দিলীপ ঘোষ। যে ছেলেটি মারা গেছে সেটা রিঙ্কু মজুমদারের এক্স হাজব্যান্ডের ছেলে, এবং সে ছেলে নাবালক নয়, সে অত্যন্ত সাবলক ছেলে। এবং তার মায়ের বিবাহিতে সে বলেছে যে আমি এই বিয়েকে সমর্থন করছি, মায়ের জীবনসঙ্গী বেছে নিয়েছে, আমিও একদিন জীবনসঙ্গী বেছে নেব, এবং মায়ের এই বিবাহ শুভ হোক কামনা করছি। সুতরাং দিলীপ ঘোষের ছেলে না, ও রিঙ্কু মজুমদারের এক্স। এখন যেহেতু দিলীপ ঘোষের বর্তমান বিবাহিত স্বামীর এক্স হাজব্যান্ডের ছেলে, দিলীপ ঘোষের নামটা আপনারা টেনে নিয়ে চলে আসছেন, যেটা একদম অনৈতিক। কারণ দিলীপ ঘোষ সবে মাত্র বিয়ে করেছে, 10 মাস 10 দিন হয়েও নি যে মনা হয়ে যাবে। সুতরাং এই জায়গাতে মৃত্যু হয়েছে, এটা অত্যন্ত আশ্চর্যজনক, অত্যন্ত দুঃখজনক। যে কোনো মায়েরই কোল খালি হয়ে যাক, যে কোনো রিজনে, সে যুদ্ধে হোক, যে রোগে হোক, যে কোনো কারণ, এনি রিজন, সেটাই মৃত্যুটাই দুঃখজনক। এই মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক এবং রহস্যজনক। তাই আমি মনে করি এটা ইমিডিয়েট পুলিশি তদন্ত, প্রয়োজনে সিআইডি তদন্ত, তা না হলে সিবিআই তদন্ত করে দুধকে দুধ, পানিকে পানি করা দরকার, এবং জনসাধারণের সম্মুখে এর সত্যতা তুলে ধরা দরকার। আপনার কি মনে হচ্ছে, মানে এই যে দিলীপ ঘোষের, মানে যেভাবে দিলীপ ঘোষের সম্পর্কে উল্টো পাল্টা বলা, মানে পার্টির লোকেরা তাকে প্রেসার করা, এই সব কি কোনো কারণ হতে পারে? দেখুন, আমি জ্যোতিষী না, আমি গণককাও না, আর আমি তোহা সিদ্দিকে 8 ফেল তার মতো আগাম বার্তা বলে দেবো, ছু দেবো আর বোতল ফেটে যাবে এরকমও না। আবার ছু করে দেবো অমনি জ্বর ভালো হয়ে যাবে, ছু করে দেবো বাড়ি বন্ধ হয়ে যাবে, ছু করে দেবো একতলা বাড়ি দোতলা হয়ে যাবে, ছু করে দেবো গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হবে না, আমি সেরকম দেখি। তাই ভবিষ্যৎ করার মতো আমার আস্পর্ধা নেই। তবে এটুকু আমি অনুরোধ করব তদন্তকারী অফিসারদের কাছে যে জলদ से জলদ তদন্ত করে এই রহস্য উদ্ঘাটন করে মানুষের যে কৌতূহল, সেই কৌতূহলকে নিরসন করে সত্যতা সবার সামনে তুলে ধরুক, এবং সাথে সাথে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও আমি এটা অনুরোধ। স্যার বলছি, পেহেলগাঁওতে ভারতবর্ষের 26 জন 28 জন প্রায় মারা গেছিল, সেই নিয়ে ভারতবর্ষ আক্রমণ করেছিল পাকিস্তানে, পাকিস্তানেরও প্রচুর লোক মারা গেছে, মানে জঙ্গিরা মারা গেছে, এবং সেই নিয়ে গতকাল আমরা দেখলাম অতি বামেরা তারা রাস্তায় নেমেছিল, তারা বলছিল যে এইভাবে জল দিচ্ছেন না আপনারা, ভারতবর্ষ জল বন্ধ করে দিয়েছে, যুদ্ধ করছে, যুদ্ধ আমরা চাই না। কি বলবেন, মানে এটা কি এক ধরনের পাকিস্তানের দালাল? আপনারা ওদের যে ঝান্ডা, ওটা লাল, অর্থাৎ সংগ্রাম করে রক্তে রাঙা লাল। আবার ঝান্ডাতে পাকিস্তানের তারা আছে, ওদেরও তারা আছে, অর্থাৎ মুসলমানের সাথে ওদের কানেক্টেড। আজকে যারা রাস্তায় নেমে আন্দোলন করছে, এটা এক ধরনের মা ভাত পাচ্ছে না, খালার জন্য কাঁদছে। অর্থাৎ আমার ভারত মাতার 28টা সন্তান যখন খুন হয়ে গেল, এরা রাস্তায় নামল না। যুদ্ধ বন্ধ ঘোষণা হওয়ার পরও
ভারতবর্ষের সীমান্তে ইমতিয়াজ আহমেদ বর্ডার সিকিউরিটি অফিসার খুন হয়ে গেল, তখন এরা রাস্তায় নামলো না, এদের রাস্তায় নামা প্রয়োজন হলো না। এখন ওরা যুদ্ধ থেমে যাওয়ার পরে ওরা রাস্তায় নেমেছে। সিপিএম মানেই তুলি আর বুলিতে ওরা ফার্স্ট, তুলি আর বুলি। আপনারা দেখবেন ভোট ঘোষণা না হতে হতেই দেয়াল চুন হয়ে যাবে, সিপিআইএম লিখে দেবে, সিপিআই, এসইউসিআই লিখে দেবে। নতুন নতুন দেয়াল দখল হয়ে যাবে, নতুন নতুন স্লোগান উচ্চারণ হবে। আমি এদেরকে বলতে চাই, এরা যে কলকাতার বুকে, ভারতের বুকে এই যে মিছিলটা করলো পাকিস্তানের হয়ে, তাদের কাছে আমার একটাই যে তোমরা এই বামপন্থীরা কি বলেছিল, এ আজাদি ঝুঁটা হ্যায়, এ আজাদি মানছি না, মানবো না, এদের স্লোগান। বিশ্বকবি, বিশ্ববরণ্য রবীন্দ্রনাথ ঠাকুর বুর্জুয়া কবি, বুর্জুয়া কবি। এই বামপন্থীরা ধর্ম আফিনের নেশা। সুভাষ চক্রবর্তী যখন পুজোতে গেছিল তারা মায়ের, বলে না তুমি কমরেড পুজো দিয়ে যাবে। রেজ্জাক মোল্লা যখন হজে যেতে গেছিল, বলে না তুমি কমরেড। অথচ একটা কমরেড দেখাতে পারবেন, একটা, যে তার হিন্দু কমরেড তার বাড়িতে তার বউ শাঁখা সিঁদুর পরে নেই, বা তার বাড়িতে শিবের পুজো হয়নি? একটা কমরেড, একটা মুসলমান কমরেড দেখাতে পারবে যে তার বউ বা তার মেয়ে বোরকা পরে না, তার মেয়ে তার বউ কোরআন পড়ে না? একটা দেখাতে পারবে? অর্থাৎ মেকি, অর্থাৎ ঢং ঢং। এই সিপিএমরা, কংগ্রেস, পুরনো দেয়ালগুলো খুঁজুন, ইন্দিরা গান্ধী ডাইনি হাতে কে ফেললো, তুলিয়ার বুলি তুলিতে লিখে ফেললো, এটা হলো ইন্দিরা গান্ধী ডাইনি, রক্ত রাক্ষসী, রক্ত ঝরছে, নখ দিয়ে লাল রক্ত ঝরছে। রাজীব গান্ধী দেয়ালে এঁকে ফেললো, বোবস কেলেঙ্কারির নায়ক কামান, মুখ, কামানের মুখে রাজীব গান্ধীর ছবি, অলি গলি মে চোর হায়, রাজীব গান্ধী চোর হায়। বর্ধমানের সাঁইবাড়ি, মায়ের সামনে ছেলেকে খুন করে রক্ত মাখা ভাত মাকে খাইয়েছে কংগ্রেস করার অপরাধে। কংগ্রেস করার অপরাধে কই মাছ জ্যান্ত মুখে ঢুকিয়ে দিয়েছে। কংগ্রেস করার অপরাধে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কেটে নিয়েছে। এই আজকে কম্পিউটার আসতে দিচ্ছি না, দেবো না। কেন রে ভাই, কম্পিউটার আসতে বলে না, কম্পিউটার এলে সব কর্ম চলে যাবে। আজকে কম্পিউটার ছাড়া চলবে না। আমাদেরকে বাংলাকে 10 বছর পিছিয়ে দিল এই বামপন্থীরা। ইংরেজি তুলে দিল, বললো কেন ইংরেজি তুলে দিচ্ছ? বলে মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান, গদ গদ করে ফিডারে খাবে, গদ গদ করে। আজকে বিএ পাশের ছেলে একটা জেনারেশন ইংরেজি দরখাস্ত লিখতে পারে না, অর্থাৎ বাংলার শিক্ষার গেড়ে তুলে দিল। আজকে এই বামপন্থীরা মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। নওশাদ সিদ্দিকী মৌলবাদ, মুসলিম লীগ কেরলে মৌলবাদ, তাদের সাথে জোট। বাংলায় হাসানুজ্জামান যে গঙ্গাতে লড়তো, মুসলিম লীগ মারা গেছে, তার সাথে জোট করে লড়তো। অথচ এরা মৌলবাদের বিরুদ্ধে, কিন্তু আবার জোট করছে তাদের সাথে। আজকে যে ইলেকশনটা হয় বা হচ্ছে বা হয়েছে, কি এমন হলো? যাকে ডাইনি বললে ইন্দিরা গান্ধী, যাকে চোর বললে ওই ডাইনি ইন্দিরা গান্ধী, যাকে বললে রাজীব গান্ধী চোর হয়, তার সাথে হাতে হাত মিলিয়ে ওরা ইলেকশন লড়ছে। মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, নওশাদ সিদ্দিকীর সাথে জোট করে লড়ছে। মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, কেরলে মুসলিম লীগের সাথে লড়ছে।
তাহলে মুখে এক কাজে এক। তাই বাংলার বুকে এরা যে পাকিস্তানের দালালি করতে নেমেছে, আজকে আমি ওই সমস্ত কমরেডদেরকে জিজ্ঞেস করতে চাই, ভারতবর্ষের বুকে ये आजादी झूठा है, ये आजादी हम लोग नहीं मानेंगे। তেরঙ্গা পতাকা, জাতীয় পতাকা ওরা কোনো পার্টি অফিসে তুলতো না, এমনকি স্বাধীনতা দিবসও পালন করত। ইদানিং ওদের আলিমুদ্দিন স্ট্রিটে পতাকা উঠাচ্ছে, তা আবার উল্টো, সিধে নয়, উল্টো পতাকা লটকাচ্ছে। সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে জ্ঞান শুনতে হবে না, আর এদের কাছ থেকে তুলি আর বুলি আমাদেরকে শিখতে হবে না। ব্রিগেড ভরাতে পারে লক্ষ লক্ষ মানুষের, কিন্তু ব্যালট বাক্সে হয়ে যাবে জিরো।